আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক সুস্থ আছেন। বরাবর আমি জাকির হোসেন আপনার শিক্ষণীমূলক ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম। আপনাদের যাদের সৌদি আরব তাহলে আন্দাজি ব্যাংকের ইস্যু পেয়ারল কার্ড আছে, অর্থাৎ ইস্যু ভিসা মারা ভিসা কার্ড আছে এবং অনলাইনে রেজিস্ট্রেশন করা আছে অ্যাপে, তাহলে আন্দাজি অ্যাপে। সো অনেক সময় দেখা যায় কি এসব অনলাইন রেজিস্টার করার ইউজার নেম পাসওয়ার্ড আমরা কোনো কারণবশত ভুলে যাই। সো ভুলে গেলে আমরা এই অ্যাপটা অর্থাৎ অনলাইনে অ্যাপটা আমরা লগ করতে পারি না। সো কোনো সমস্যা নাই, আপনি সহজে এইসব ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। সো কিভাবে রিসেট করবেন আমি এখন আপনাকে দেখে দিব, অর্থাৎ পুনরুদ্ধার করে নিতে পারবেন, নতুন করে সেটিং করে নিতে পারবেন, একবারই সহজ। সো কিভাবে আপনারা এসব তাহলে আলদাজি ব্যাংকের অনলাইনে রেজিস্ট্রেশন করা অ্যাপের ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে রিসেট করবেন আমি কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব হয় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আপনারা তাহলে আলদাজি ব্যাংকের অ্যাপের ভুলে যাওয়া পাসওয়ার্ড আপনারা সহজে রিসেট করে নেবেন। প্রথমে এখন আমি আমার মোবাইল থেকে তাহল আলরাজি অ্যাপটা ওপেন করতেছি। এই যে আমি এখন তাহল আলরাজি অ্যাপটা ওপেন করতেছি। দেখুন আমার এই যে ইউজার নেম অ্যান্ড নিচে পাসওয়ার্ড, আমি এখন পাসওয়ার্ডটা এন্ট্রি করতেছি অ্যান্ড লগ ইন উপর ক্লিক করতেছি। এই যে দেখুন আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, অর্থাৎ আপনারা যদি ভুলে যান এভাবে সমস্যা করে অর্থাৎ লগ ইন হবে না। সো ভুলে যাওয়ার পরে কী করবেন, পাসওয়ার্ডটা কীভাবে রিকভার করে নেবেন, অর্থাৎ পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম একসাথে রিকভারি করে নিতে পারবেন। সো আপনারা কী করবেন, এখানে দেখতে পারেন একটা অপশন ফরগেট, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেখুন এখানে কি লেখা আছে, ক্যান নট রিমেম্বার ইউর পাসওয়ার্ড, নট এ প্রবলেম, সিম্পলি রেজিস্টার অ্যান্ড ইউর অ্যাকাউন্ট উইল হ্যাভ দ্য নিউ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইউ চয়েস। সো এখানে ক্লিক করে দিবেন রেজিস্টার অ্যাগেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। এখানে সর্বপ্রথম আপনাদের ইকামা নাম্বারটা বসিয়ে দিবেন। তো ইকামা নাম্বারটা বসানোর পরে এখানে দেখতে পাবেন কার্ড নাম্বার, এখানে আপনাদের পেরোল কার্ডের 19 ডিজিটের কার্ড নাম্বার অর্থাৎ 19 সংখ্যার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। এই যে দেখুন স্ক্রিনে শো হইতেছে, এই কার্ড নাম্বারটা এখানে আপনারা এন্ট্রি করে দিবেন। আমি এখন আমারটা করে দিয়েছি। কার্ড নাম্বারটা বসানোর পরে এখানে দেখতে পাবেন পিনকোড, অর্থাৎ আপনারা যে আলরাজি ব্যাংকের মাডা কার্ড অর্থাৎ ফেয়ারল কার্ড দিয়ে রিয়েল উইথড্র করেন, টাকা উঠান এটিএম বুথ থেকে, যে পিনকোডের সাহায্যে 60 ডিজিটের সেই পিনকোডটা এখানে এন্ট্রি করে দিবেন, 60 সংখ্যার পিনকোডটা। তারপর পিনকোড এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন আই অ্যাগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন অ্যান্ড কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। সো আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, সেট ইউর পাসওয়ার্ড, অর্থাৎ এখানে আপনাদের পাসওয়ার্ড চয়েস করতে হবে, নতুন করে পাসওয়ার্ড বানাতে হবে অ্যান্ড ইউজার নেম অটোমেটিক এখানে শো হয়ে যাবে। দেখুন ইউজার নেম শো হয়ে গেছে, ইউজার নেম উপরে শো হয়ে যাবে অ্যান্ড নিচে পাসওয়ার্ডটা চয়েস করতে হবে। সো কীভাবে নতুন পাসওয়ার্ড চয়েস করবেন, সিলেক্ট করবেন, আমার স্ক্রিনে শো হইতেছে, এইভাবে আপনারা চয়েস করে নিতে পারবেন। সো আমি এখন আমার পাসওয়ার্ডটা চয়েস করতেছি। যখন আপনি পাসওয়ার্ডটা চয়েস করেন প্রথম অক্ষরটা কিন্তু বড় সংখ্যা দিতে হবে, ক্যাপিটাল দিতে হবে। সো পাসওয়ার্ড চয়েস করার পরে এখানে নিচে যে অপশনগুলো আছে দেখুন 60টা অপশন শো হইতেছে, এখানে এগুলা নীল কালার হয়ে যাবে অর্থাৎ ওকে হয়ে যাবে, আর যদি না ওকে হয় তাহলে রেড কালার শো হবে। সো উপরে যে পাসওয়ার্ডটা এন্ট্রি করছেন রিপিট পাসওয়ার্ডটা এখানে পুনরায় এন্ট্রি করে দিবেন, অ্যাকুরেট পাসওয়ার্ডটা এন্ট্রি করতে হবে, তা না হলে হবে না। দেখুন আমি পুনরায় পাসওয়ার্ড এন্ট্রি করার সাথে সাথে এখানে নিচে এই যে একটা অপশন নীল কালার শো হয়ে গেছে পাসওয়ার্ড মেসুইড, অর্থাৎ পাসওয়ার্ড মেসুইড হয়ে গেছে। এখন তারপরে কি করবেন, নিচে দেখতে পাবেন কন্টিনিউ, এটার উপর একটা ক্লিক করে দিবেন অ্যান্ড পাসওয়ার্ডটা আপনারা হাতে লিখে রাখবেন একটা খাতার উপর, যদি আবার পরবর্তী সময় ভুলে যান তাহলে তো আবার সমস্যা হবে। সো আপনার আলরাজি ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে তাহলে আলরাজি ব্যাংকের সাথে সেই মোবাইল নাম্বার 60 ডিজিট একটা কোড আসবে, ওটিপি কোড, সেই কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। দেন কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর যেন অটোমেটিকে রিসেট করে নিবে। এই দেখুন ফরগেট পাসওয়ার্ড, উই হ্যাভ চেঞ্জড ইউর পাসওয়ার্ড সাকসেসফুলি লগ ইন, অর্থাৎ আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে, সাকসেসফুল চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আমি রিকভার করে নিছি। এখন আমি লগ ইন করবো, দেখুন লগ ইন উপর একটা ক্লিক করবেন। তারপরে এখানে আমি আমার ইউজার নেমটা এন্ট্রি করে দিতেছি। ইউজার নেম এন্ট্রি করার পর এখানে পাসওয়ার্ডটা এন্ট্রি করবো। এইমাত্র আমি যে পাসওয়ার্ডটা রিসেট করে নিছি অর্থাৎ পুনরুদ্ধার করে নিছি রিকভারি, সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করতেছি। দেন লগ ইন উপরে একটা ক্লিক করতেছি।
এখন আবার আল্লাহজ ব্যাংক থেকে একটা ওটিপি নাম্বার আসবে, অর্থাৎ তাহলে আল্লাহজ ব্যাংক থেকে 60 ডিজিটের একটা ওটিপি নাম্বার আসবে। সেই ওটিপি নাম্বারটা এভাবে এন্ট্রি করে দিবেন। অর্থাৎ আপনারা যতবারই লগ ইন করবেন ততবারই ওটিপি নাম্বার আসবে। এই যে আমার অনলাইনের তাহলে আল্লাহজ অ্যাপটা লগ ইন হয়ে গেছে। রিমাইন্ড মি লেটার, এই যে দেখুন ভিউ অল ট্রানজ্যাকশান, এই যে দেখুন আমার ব্যালেন্স শো হইতেছে এখানে তাহলে আল্লাহজ অ্যাপের অনলাইন ব্যাংকিংয়ের। সো ফ্রেন্ডস, আপনারা যদি তাহলে আল্লাহজ অনলাইন ব্যাংকিংয়ের পাসওয়ার্ড ভুলে যান, সহজে আপনারা এইভাবে রিসেট করে নিতে পারবেন। আমি এইমাত্র যেভাবে দেখিয়ে দিছি এইভাবে সহজে রিসেট করে আপনারা নিয়ে নিতে পারবেন। সো দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।